হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। একদিন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্যে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে আল্লাহ গায়েবী আওয়াজে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বড় সম্মানের সাথে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, জান্নাতে আমার সাথে কে থাকবে? আল্লাহ তাআলা জবাব দিলেন, হে মূসা, তোমার সঙ্গে জান্নাতে থাকবে বনী ইসরাইলের এক কসাই। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম খুবই অবাক হলেন। তিনি ভাবলেন, আমি তো আল্লাহর নবী, আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলেন। আমার সঙ্গী তো অন্য নবী, রাসূল, ওলি আউলিয়া কিংবা দরবেশ হবার কথা, কিন্তু এই একজন সাধারণ কসাই আমার সঙ্গী হবে কেন? তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে সেই কসাইয়ের আমল দেখান এবং সে কি ইবাদত করে, যাতে আমি বুঝতে পারি। আল্লাহ বললেন, হে মূসা, তুমি সেই কসাইয়ের কাছে যাও, তার জীবনে যে রহস্য আছে তা নিজ চোখে দেখতে পাবে। মূসা আলাইহিস সালাম এই সমস্ত কিছু জানার পর তিনি তুর পাহাড় থেকে বাড়ি ফিরে এলেন। এরপর একদিন হযরত মূসা আলাইহিস সালাম সেই কসাইয়ের খোঁজে বেরোলেন। তিনি দেখলেন সেই কসাই তার দোকানে সাধারণ মানুষের মতো গোশত বিক্রি করছে, কিন্তু তার ব্যবহার খুবই কোমল আর ভদ্র। দিন শেষে সেই কসাই দোকান বন্ধ করার আগে তার মায়ের জন্য গোশতের কিছু ভালো টুকরো নিয়ে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মূসা আলাইহিস সালাম গোপনে তার পিছু নিলেন। কসাই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তার কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম সেই কসাইয়ের বাড়ি এসে তাকে দরজা থেকে ডাকলেন। কসাই এসে দরজা খুললে মূসা আলাইহিস সালাম বললেন যে, আজকের রাত্রিটাই কি আপনার বাড়িতে আশ্রয় হবে? কসাই উত্তরে বললেন, হ্যাঁ, ভেতরে এসে বসুন, আমি আসছি, আমার একটু কাজ আছে। এইবার কসাই রুটি আর গোশত রান্না করলো। রান্না শেষ হলে সে একটা পুরনো ঘরে গেল। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন সেখানে এক বৃদ্ধা মহিলা শয্যাশায়ী অবস্থায় পড়ে আছেন, একেবারেই অসহায়। কসাই রান্না করা গোশত ছোট ছোট টুকরো করে সেই বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে, কখনো হাতে তুলে দিচ্ছে, কখনো পানি খাওয়াচ্ছে। বৃদ্ধা নিজে একদম অক্ষম, তাই কসাই তার সব কিছু করছে। খাওয়ানো শেষ হলে কসাই খুব যত্ন করে তার মুখ মুছিয়ে দিল, পরিষ্কার করলো, তারপর তাকে আবার শুইয়ে দিল। এ সময় বৃদ্ধা ঠোঁট নেড়ে কিছু বললেন। মূসা আলাইহিস সালাম কানে শুনতে পেলেন না, তবে দেখলেন বৃদ্ধা যেন আল্লাহর কাছে কিছু দোয়া করছেন। বৃদ্ধা মা ছেলের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে জান্নাতে মূসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দাও। এভাবেই কসাই প্রতিদিন তার মাকে খাওয়ায়, পরিষ্কার করে আর তার সেবা যত্ন করে। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, ভাই, তুমি এই বৃদ্ধার এত সেবা করো, উনি কে? কসাই উত্তরে বলল, হুজুর, উনি আমার মা। আমি কাজ করি শুধু মায়ের খেদমতের জন্য। তার খুশি আর দোয়াই আমার জীবনের সব কিছু। মূসা আলাইহিস সালাম তখন বললেন, জানো কি, আমি মূসা, আল্লাহ আমাকে জানিয়েছেন তুমি জান্নাতে আমার সঙ্গী হবে। এটা পেয়েছো তোমার মায়ের খেদমতের কারণে আর তার দোয়ার বরকতে। কসাই প্রথমে স্তব্ধ হয়ে গেল, তার চোখ ভরে গেল অশ্রুতে। সে কাপা গলায় বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত।